ফাহাদের আকাশছোঁয়া অহংকার কি তবে মাটিতে মিশে যেতে চলেছে, নাকি সায়রার পাতা ফাঁদে পা দিয়ে জেলের ভাত জুটবে ফাহাদের কপালে? অন্যদিকে সামিরের অন্ধ জেদ কি এবার তার সাজানো সংসারটাও ভেঙে দেবে? হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৪তম এপিসোড। যারা দেখেছেন তারা জানেন গল্পের রীতিমতো একটা ভূমিকম্প হয়ে গেছে, হিসাব নিকাশ সব পাল্টে গেছে। আজকের ভিডিওতে আমরা মিলিয়ে দেখব আগামী ৩৫তম পর্বে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এপিসোড ৩৪-এর সবচেয়ে বড় টুইস্ট ছিল ফাহাদের কর্পোরেট লাইফে ধস নামা। যে ফাহাদ নিজেকে সবচেয়ে চালাক ভাবত, সেই ফাহাদের চোখের সামনে দিয়ে অফিসের বিশাল ফান্ড দুবাইয়ে ট্রান্সফার হয়ে গেছে। আর যার উপর ভরসা করে ফাহাদেই ডিল করেছিল, সেই আবির এখন গায়েব। বন্ধুরা, আগামী পর্বে আমরা এক দিশেহারা ফাহাদকে দেখতে পাব। বসের কড়া হুমকি আর পুলিশের ভয় ফাহাদকে পাগল করে তুলবে। আমার প্রেডিকশন বলছে এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড আর কেউ নয়, স্বয়ং সায়রা। সায়রা হয়তো আবিরের সাথে হাত মিলিয়ে ফাহাদকে উচিত শিক্ষা দেওয়ারই গেম প্ল্যান করেছে। নিজেকে বাঁচাতে ফাহাদ হয়তো শেষমেশ সায়রারই পায়ে এসে পড়তে বাধ্য হবে। সায়রা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আগামী পর্বেই ফাহাদ হাড়ে হাড়ে টের পাবে। এবার আসি আরেকটা হৃদয় বিদারক দৃশ্যে। সামিরের ইগো যেন অন্ধত্বের পর্যায়ে চলে গেছে। বিপদের দিনে যে ফুপু এবং বোন গায়ে পড়ে সাহায্য করতে এলো, সামির তাদের শুধু অপমানই করল না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মেহেরিনের চোখের পানি আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আগামী ৩৫তম পর্বে এই ঘটনার বিশাল প্রভাব পড়তে চলেছে। মেহেরিন কোনোভাবেই সামিরের এই অমানবিক আচরণ মেনে নিতে পারবে না। মেহেরিন আর সামিরের মধ্যে বড় সড় ফাটল ধরতে যাচ্ছে। সামির যদি নিজের এই ভুল বুঝতে না পারে, তবে হয়তো মেহেরিনও চরম কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে। হয়তো সে সামিরকে ছেড়ে চলে যাবে। সামির বুঝতে পারবে টাকা হয়তো একদিন আসবে, কিন্তু হারিয়ে যাওয়া সম্পর্ক আর কখনো ফিরে আসে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় দুবাই ফান্ডের টাকা চুরির পেছনে কি সত্যি সায়রার হাত আছে? আর মেহরিন কি সামিরকে ছেড়ে চলে যাবে? ঝটপট আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটে। ভালো থাকবেন।